আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ আইটি ইনস্টিটিউটের আমি মেহেদী স্যার। তো আশা করি আপনারা ভালো আছেন। ভালো থাকার জন্য আপনাদের জন্য সর্ব অবস্থায় আমার দোয়া রইল। তো আমি আজকে আপনাদেরকে একটি বিষয় শেখাবো। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আমাদের আজকে তৃতীয় ক্লাসটি আপনাদেরকে আমি শেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আপনারা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে প্রথমে স্টার্ট বাটনে যাবেন, তারপরে অল প্রোগ্রামে, তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজে যাবেন, তারপরে আপনারা চলো আমরা ব্যাকে যাচ্ছি। এই তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ আমি প্রবেশ করলাম। তো আজকের যে মূল বিষয়টি হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে স্টার্ট বাটন, এটা হচ্ছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, ভিউ, রিভিউস, এড। এই যে বারটা এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে টাইটেল বার। তো আমরা গত পর্বে এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা করেছিলাম। মাইক্রোসফট ওয়ার্ড পেজ পরিচিতি নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছি, আপনারা গত ভিডিওটি একটু দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে শেখাবো এই ক্লিপবোর্ডের কাজ। আসলে ক্লিপবোর্ডের কাজ হচ্ছে কাট, কপি, পেস্ট, পেইন্টার। তো এখানে আমি লিখবো HABI হবি, GANJ হবিগঞ্জ, স্মল করে দিচ্ছি, লয়ার কেস, হবিগঞ্জ আইটি হবিগঞ্জ আইটি ইনস্টিটিউট। এই লেখাটিকে আমি একটু বড় করতেছি। এখন ক্লিপবোর্ডের কাজ হচ্ছে কাট, কপি, পেস্ট। আমি ধরেন এই লেখাটাকে যদি সিলেক্ট করি, তাহলে মাউসের রাইট বাটনে ধরে কিন্তু আমরা মাউসের লেফট বাটনে চাপ দিয়ে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। আবার কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে কিন্তু অল সিলেক্ট করতে পারবো। তারপরে আমরা শিফট ধরে লেফট অ্যারোতে আমরা ক্লিক করে করে কিন্তু সিলেক্ট করতে পারবো। তিনভাবে আমরা এটা সিলেক্ট করলাম। এখন আমি যদি কপিতে ক্লিক করি, তাহলে এন্টার দিয়ে নিচে আমি এই লাইনটা আরেকবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, অথবা মাউসের রাইট বাটনে পেস্ট করলাম। তারপর হচ্ছে বিষয়টা, ধরেন আমি লেখাটাকে একটু কালার করে নিলাম। আচ্ছা, এখন এই লেখাটাকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কাট করলাম, অথবা এখানে গিয়ে কাট করবেন। আমি মনে করেন এখানে এই লেখাটা নিচে দিয়ে দিব, তাহলে কন্ট্রোল বি। এই হচ্ছে আমাদের কাট। আর পেস্টের কাজ তো আপনারা বুঝছেনই, এখানে যদি আমি ক্লিক করি বারবার পেস্ট হবে। তো আমরা এই ক্লিপবোর্ডের কাজটি আমরা খুব শর্টকাটে শেষ করে ফেলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যে বিষয়টি হলো, অটোমেটিকলি করে আমি এটা ব্ল্যাক করে দিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে আমি দেখাবো কি ফন্ট এরিয়ার কাজ। এখানে দেখেন আমি যদি লেখাটাকে সিলেক্ট করি, এখানে গিয়ে কিন্তু দ্য টাইম নিউ নোমান্স, লেখাটি কোন ভাষায় হবে এখানে গিয়ে সিলেক্ট করবে। আমরা ইংরেজি লেখে টাইম নিউ নোমান্স দেব। তারপরে যে বিষয়টি হলো, আমরা এখানে গিয়ে এই যে ফন্ট আমরা ছোট বড় করতে পারবো। এখানে 22 দেওয়া আছে, আমি ইচ্ছা করলে 11 দিতে পারবো, আবার ইচ্ছা করলে 20 দিতে পারবো। আবার এখানে গিয়ে বড় করতে পারবো, আবার এখানে গিয়ে ছোট করতে পারবো। এগুলোকে বলা হয় গ্রো ফন্ট
আর এটাকে বলা হয় শ্রিঙ্ক ফন্ট, ছোট্ট। তারপরে এখানে দেখেন আমি যদি লেখাটিকে একটু সিলেক্ট করি, বোল্ড, একটু গাঢ় হয়ে যাচ্ছে। স্বাভাবিক লেখার চাইতে একটু গাঢ় করতে গেলে বোল্ড, এটা হচ্ছে বাঁকা, ইটালিক। স্বাভাবিক লেখার চাইতে একটু বাঁকা করে লিখতে গেলে ইটালিক। তারপরে আন্ডারলাইন, দেখেন আমি এখানে আন্ডারলাইন দিচ্ছি। তারপরে কি, এটা সিলেক্ট করে আমরা এই যে সিলেক্ট করলাম, তারপরে স্ট্রাইক থ্রু, একটি লেখাকে কেটে দিলাম মধ্যে জায়গায়। তারপরে এই লাইনটাকে আমি আবার সিলেক্ট করব, করে এই যে এটা হচ্ছে আপার কেস মানে বড় হাতের সব, আবার লোয়ার কেস মানে কি, ধরেন আমি লেখাটাকে কি করব, ছোট করব। তাহলে আমি এখানে যাব চেঞ্জ কেসে, লোয়ার কেস ছোট হাতের হয়ে গেল। তো যে কোনো একটি লেখা বা ডকুমেন্টকে ছোট হাতের বা বড় হাতের অক্ষর করতে গেলে আপার কেস বা লোয়ার কেসের মাধ্যমে করতে হয়। ধরেন আমরা এখানে লিখব A2। এখন এই যে 2 লেখাটা, এটাকে আমি সিলেক্ট করলাম, সরি লেখাটা হচ্ছে না, আমরা A2, এখানে এই যে 2টা আমরা সিলেক্ট করলাম, দেখেন তো স্কোয়ার হয়ে গেছে। তারপরে ধরুন H2O, এখানে এই যে O2টা আমরা সিলেক্ট করেছি, আমরা যদি এখানে দিয়ে দিই সাবস্ক্রিপ্টে, তাইলে নিচে চলে যাবে। তো এরকম স্কোয়ার বা যে কোনো একটি অক্ষরের উপর আরেকটি অক্ষর লিখতে হলে আমরা এটা কি সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখবো, আর আবার যদি একটি অক্ষর নিচে একটি অক্ষর লিখতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা লিখব। তো আমরা এতটুকু লিখলাম, আপার কেস লোয়ার কেস তো দেখাইলাম। তারপরে যে বিষয়টি হলো, আমরা এখন এই লেখাটিকে যদি সিলেক্ট করি, আমরা সিলেক্ট করে এটাকে বলে টেক্সট হাইলাইট কালার। এই যে দেখেন শুধু লেখার নিচটা কিন্তু কালার হয়ে গেল, এগুলো হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আবার এই যে এটা হচ্ছে ফন্ট কালার, এটাকে বলা হয় কি ফন্ট কালার। তাইলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন এই কোর্সে এমএস অফিস ওয়ার্ডের আমরা ক্লিপবোর্ডের কাজ এবং ফন্ট এরিয়ার কাজটি শিখিয়ে দিচ্ছি। তো আজ এখানে আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। দয়া করে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।